যিনি এই নিয়ামত থেকে বঞ্চিত, বন্ধুত্বের কারণে হোক, পরিবেশের কারণে হোক, সে দেখেই নাই, সে সারা জীবন শুনেছে এরা বেদাতি, এরা বেদাতি, তো তার তো দোষ নাই। সে আমার সাথে আসবে, আমার সাথে দিন। আমি অনেকবার বলেছি, ইংল্যান্ডের এক ভদ্রলোকের সাথে আমি 3 দিন আমার সাথে কথাবার্তা হয়েছে, বিভিন্ন এই ডিবেট ওই ডিবেট। ডিবেট দিয়ে তো আসলে মানুষের মন জয় করা যায় না, ডিবেট দিয়ে জিতা যায়। তো আপনি জিতে কি করবেন? আপনি জিতে গেলে তো ও মন খারাপ করবে, ঠিক না? কি দরকার? ও মন খারাপ করবে, আপনি জিতে গেলে আপনার নফস খুশি হয়ে যাবে। নফস এমনি এমনি লাফাবেন, তখন আমল নামা সব বরবাদ হয়ে যায়। নফস যদি সেটটা উঠে তো আমল বরবাদ হয়ে যায়, ইখলাস নষ্ট হয়ে যায়। সেই কারণে ইমাম গাজালি বলেছেন, ডিবেট করলো বদ্ধ করে করিও, ওপেন ঘরের মধ্যে না। ওপেন ঘরের মধ্যে ডিবেট করতে আসলে আমলগুলা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এখন আমি পরে বললাম, দেখেন বাইরে ডিবেট করিস না, দরকার নাই, তুইও ভালো জানোস আমি গরিব, তোর চেয়ে বেশি না জানলো, তোর চেয়ে একেবারে কম, সেরকমও না। একটা কাজ করি, 2 দিন তুমি আমার সাথে থাকবা, 2 দিন আমি তোমার সাথে থাকবো, ফুল ডে। আমি যা করি তুমিও তা করবা, জিজ্ঞেস করতে পারবা না কোনো কিছু, আমি যা করি তা। ও ভাই, জিকির মাহফিলের মধ্যে বসবেন, কোরআনের তিলাওয়াতের মাহফিলের মধ্যে বসবেন, আপনি না গেমে চলে যাবেন, এটা তো হইতে পারে না। সোমবারের মাহফিল আমার এখনো মনে আছে, আমরা আধা ঘন্টা মিলাদ কিয়াম করেছি, আধা ঘন্টা লাইট অফ করে। পাকিস্তানিরা যখন মিলাদ করে তরঙ্গের সৃষ্টি হয় না, আপনারা মিলাদের ওইটা নষ্ট করে দিয়েছেন। মাহফিলের শেষ প্রান্তে এসে কি হন, ও বাহ মিলাদ ফরিদ, এই 200 বেশি না হইজু বসিবে হনডেলে করি হইছে, মিলাদর সত্যিয়া নাচ করে দিই, রোহানিয়ত যেটা আছে সেটা খতম করে দিয়েছেন। 1 2 হচ্ছে কি, একবার ইয়া নবী সালাম করছেন, এরপরে আপনারা আপনাদের লাইনে চলে গেছেন। এরপরে চট্টগ্রামে আর অলি বুজুর্গ রাখেন নাই, খুঁজছেন, কিন্তু আসলগুলার নামও নেন নাই। একদিন শাহ আমানতের নাম নিতে দেখি নাই। শাহ আমানত কে জানেন? কে জানেন? শাহ আমানতের খলিফা সুফি দায়েব, সুফি দায়েবের খলিফা শেখ আতিকুল্লাহ, শেখ আতিকুল্লাহর খলিফা, আমার যদি একটু ইদার উদার নামের মধ্যে হয়তো ভুল হইতে পারে, ওনার খলিফা হচ্ছেন আবু সালেহ লাহোরী, আবু সালেহ লাহোরীর খলিফা হুজুর গৌসে মাইজভান্ডারী। আসল কে ভুলে গেছে? বদর শাহ রহমতুল্লাহ আলাইহি। এদের বদর শাহ রহমতুল্লাহ চিটাঙের মূল প্রাণ, যাদের মাধ্যমে চট্টগ্রাম ইসলাম প্রচার হয়েছে, আমরা জানি না। আমরা শাহজালাল ইয়ামানির মাধ্যমে কারা এসেছে, কোন কোন জায়গায় আল্লাহর ওলির, আমি যদি এবার বাংলাদেশ সফর না করতাম আমি তো বুঝতামই না। হুজুর খাজা মাইনুদ্দিনের দাদা পীর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা খলিফা ইশারায় এসেছেন দিন প্রচারের জন্য। সবাই ইগনোর, কে কোন জায়গায় সাহিত্য আছে আমাদের খবর নেওয়ার সুযোগ নাই। আমরা আসি চেয়ার নিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামার মধ্যে। কাশ আল্লাহর ওলিদের মাজারগুলোকে যদি জিন্দা বলতে, তাদের যে প্ল্যাটফর্ম, তাদের যে মাদ্রাসা, এগুলাকে আমরা তো আর টাকা এনে প্রতিষ্ঠান করতে পারবো না, প্রতিষ্ঠান করার দরকারও নাই। আল্লাহর ওলিদের যে মাজারগুলো আছে, সেই মাজার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যদি আমরা জারি করতে পারতাম, আজকে এই দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। আপনারা আমাদের বিশ্ব ইস্তেমা পুরা টিভি চ্যানেলের মধ্যে সারাদিন চলে নাই বিশ্ব ইস্তেমা। সুফিদের দেশে মেজবান আমার, মেজবান কার? আমার। গরু জবাই করেছে আমার বাপ দাদা, খেয়ে গেছে আরেকজন, খবর নাই। আমরা এখনো পর্যন্ত মাহফিল করি, ঘৃণার চাষাবাদ করি, অমুক সুন্নি না, আপনি সুন্নি না, সুন্নি না, সুন্নি না। আসেন বাংলার জমিনে একসাথে বের হই, কয়জন মানুষকে আপনি কনভিন্স করেছেন, আর যার বিরুদ্ধে সারাদিন ফতোয়া দেন, সেই ব্যক্তি বাংলার জমিনে কি করেছে? আসেন। শাহজালাল ইয়ামানি কালকে যে উরসে পাকের মধ্যে যাব, সেই উরসে পাক ও গরিবের মাধ্যমে আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ শুকরিয়ার কোনো শেষ নাই। ফতোয়াজি করলে অনেকভাবে করা যায়। আল্লাহর ওয়াস্তে সবাইকে বলছি, আমরা মিশন হিসেবে নেই, টার্গেট হচ্ছে আগামী বছর মিনিমাম 50 জন মানুষ যেন আমার মাধ্যমে কনভিন্স হয়। দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছেন আপনারা কেন? কোনার ওই দরকার নাই, বেগুন বাতিল বেগুন জাহান্নামী, অনেকবার বল জান্নাতি বলি তো বেগুন বাতিল হইলে দিনুর অনেক তবলিগের হারাহাসে করিবেন দে, অনতে অনর জিনিসিয়ান প্রচার করেন না করিব না, তো প্রচার হারাহাসে করিবেন। প্রচার করতে হইলে জ্ঞান লাগিব, চরিত্র লাগবে, ভদ্রতা লাগবে, নম্রতা লাগবে। যেই মেজাজ আমরা সৃষ্টি করেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস 100 বছরের না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস 1250-1300 বছরের। আমাদের ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু মনসুর মাতুরিদি, আমরা কোনদিন মুনাজাতের মধ্যে আমাদের এই 2 ইমামের নাম পর্যন্ত নেই না। যেই 2 ইমামের উপর কুল কায়নাতের ইমাম একীভূত হয়েছে, ইমাম হিসেবে মেনে নিয়েছে, যাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা, যাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের এত উন্নতি, তাদের নাম পর্যন্ত মুখে আনি না। 100 বছরের পিছনে যেতেই চায় না। যেই গাজালির মাধ্যমে কুল কায়নাত
জাতের সুফিরা জেগে উঠে সেই গাজালির নাম পর্যন্ত আমরা একবার নেই না। শুনেছেন কখনো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির নাম নিতে? ইমাম বাকিল্লানি, আসফারাইনি, ইমাম নাসাফি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতিকে জানান দেন ইতিহাস 1250 বছরের, 1300 বছরের, 100 বছরের না। সমস্ত ইমাম মাতার তাজ, সমস্ত ইমাম মাতার তাজ, কিন্তু একজন ইমাম না, অনেক ইমামের মাধ্যমে সেজে গুদে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্ল্যাটফর্ম। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, হুজুর গৌস, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনারা পূর্ববর্তী যুগের ওলিদেরকে স্মরণ রাখবেন। এখানে সাহাল তুস্তারি আছে, মারুফ কারখি আছে, হযরত হাবিব আল আজমি আছে, ইব্রাহিম আদহাম আছে, জুবনুল মাসরি আছে, হারিস আল মুহাসিবি আছে, বাইজিদ বিস্তামি আছে। সবার নাম ভুলে যাব? সবার নাম ভুলে যাব? আপনি যারা তরিকত ও তাসাউফের কিতাব লিখে এই জমিনকে উর্বর করেছে, ইমাম কুশাইরি, রিসালা কুশাইরিয়া, ইমাম তুসি আছে, লুমার, আওয়ারিফুল মারিফের শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী আছে, ইহয়া উলুমিদ্দিন আছে, মানাজিলুস সাইরিন আছে। ও ভাই, হাদিসের কিতাব রচনা শুরু হয় নাই যখন তরিকতের কিতাব রচিত হচ্ছে। কিন্তু আমাদের কারণে আমরা জাতিকে জানানি দিতে পারতেছি না। এত অহংকার, এত ঘৃণা। আর আপনি যদি একজনকে বলেন না না না, কেউ না হবে না। আপনি যদি একজনকে হ্যাঁ 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 বলে, হ্যাঁ হবে না। নার জন্য উসুল, হার জন্য উসুল, উসুলের ভিতরে পড়লে হ্যাঁ, উসুলের ভিতরে না পড়লে না। রয়ে গেল ব্যক্তি। আমি তো কোনো ব্যক্তি মানি না। ব্যক্তি মানি না বলতে বুঝতে পেরেছেন ঘটনা? ব্যক্তি মানি না বলতে, আচ্ছা ধরেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান না? যদি মুসলমান না হতেন মানতাম, যত বড়ই হোক মানতাম। তাইলে আমি হক চিনব ব্যক্তির মাধ্যমে না, ব্যক্তিকে চিনব হকের মাধ্যমে। ব্যক্তিকে কিসের মাধ্যমে? হককে ব্যক্তির মাধ্যমে চিনব। শুধু এক সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সত্তার মাধ্যমে হক চিনব। কেন? কারণ উনি ওই হকের বুরহান, ওই হকের বুরহান। বাকি সবাইকে চিনব হকের মাধ্যমে, বাকি সবাইকে চিনব। ইবনে তাইমিয়াকে আমরা মানতেছি না তো। কেন? কারণ আপনি হকের মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাস্তা থেকে সরে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনারা আগামী কাল থেকে একটু বইগুলা সংগ্রহ করেন, বাজার থেকে বই সংগ্রহ করেন, পড়েন, সেটা প্রচার করেন, নিজের আখলাক উন্নতি করেন, নিজের ভিতরে কিছুটা ইবাদত করেন, পাঞ্জেগানা ইবাদত করেন, সপ্তাহে অন্তত একদিন হলেও রাতের 12টা-1টা পর্যন্ত জেগে থাকে, একটু কোরআন শরীফ পড়েন, একটু জিকির করেন, পারলে 2 রাকাত একটু নামাজ পড়েন। ঠিক আছে? এগুলার মাধ্যমে, এগুলো অনেক টেস্ট, অনেক মজাদার। আপনার ভিতরে টেনশন চলে যাবে, আপনার ভিতরে অস্থিরতা চলে যাবে। আল্লাহ আপনাকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মায়া করবেন। আল্লাহ মায়া করলে দুনিয়াটা অনেক দারুণ একটা জায়গা হবে। আমার নবী খুশি হবে যদি দরুদ শরীফ পড়েন, যেখানেই থাকেন, যার সাথেই থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা। কোনো কষ্ট হইছে? ওই এটার যদি জাম না করেন তো যা করেন তাই করবেন, গালাগালি বা এই ধরনের কথাবার্তা আপনারা যেটা করেন। আমি ইউথদেরকে বিশেষ করে বলতেছি, বেটা আপনারা অশ্লীলতা থেকে জাতিকে আপনাদেরকে বাঁচাইতে হবে, মানুষকে বাঁচাইতে হবে। আপনারা জানেন কি পরিমাণ অশ্লীলতার মধ্যে আমরা সবাই আছি। এখান থেকে বাঁচাতে হলে আমরাই শেরে বাংলার সৈনিক। কাল কিয়ামতের ময়দানে হুজুর আমাদেরকে ডেকে পরিচয় দেবে, আমার নবীর দরবারে নিয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার সৈনিক। এগুলো একটু দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ একবার দেখেন। আমরা তো নিজেরা যাইতে পারবো না, বড় নেতার মাধ্যমে পিছনে, ইমামের পিছনে যাইতে হবে না? তো ইমামের পিছনে যাইতে হলে এখন আমরা নিজেরাই তৈরি না। ইমাম আমাদেরকে দেখে মুখ ঘুরে রাখবে, তোরা আসিস না ভাই, তোরা দূরে থাক। কিন্তু যদি আমাদের ভিতরে একনিষ্ঠতা থাকে, ইমাম আমাদেরকে ডেকে হাত ধরে আমার নবীর দরবারে নিয়ে যাবে। সেদিন আমরা দেখবো কার হাত ধরে নিয়ে যাবে।